চলে এসেছি খাবার টেবিলে। এখন সবাইকে নিমন্ত্রণ কার্ড দিয়ে নিমন্ত্রণ করতে হবে, তারপর সবাই আসবে। যদিও মা রান্নাটা করেছে, রাতের রান্না যদিও সেইভাবে কিছু না, কারণ আমারও ঠিক ভাল লাগছিল না মানে রান্নাঘরে আসতে। তা মা বললো তোকে আসতে হবে না, আমি রাতের রান্নাটা করে দিচ্ছি। আবার এই শুনে আবার সবাই বলবে ব্যাস মা এসছে, এবার মাকে দিয়ে খাটানো শুরু হয়ে গেছে। না গো, একদমই না, সেরকম না। হ্যাঁ, করেও যদি থাকি বেশ করেছি, কারণ মা আসলে না মেয়েরা একটু মানে মেন্টালি সব দিক থেকে একটু ফ্রি থাকে। মারা তো তার জন্য। হ্যাঁ, মা দেখো চলে এসছে, মারও বসে থাকে। সত্যি তাই। এইবার বসে বসে থাকতে থাকতে মা বলছে আমার হাতে পায়ে ব্যথা হয়ে গেছে, বলছে তুই কাজ করছিস, কাজ কর, তা কি করতে হবে আমার একটু বল। তা আমি বললাম শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত করো, আর দুপুরের যা যা আছে সেগুলো দিয়েও হয়ে যাবে। আর সাথে হ্যাঁ ডিম সেদ্ধ করা হয়েছে, এই যে এই দেখো ডিম সেদ্ধ। আর এদিকে ওই দুপুরে যেটা পাতলা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাসি যে ডিমের ঝোলটা বানিয়েছিল একদম তেল মশলা কম দিয়ে, সেটাও রয়েছে। তার সাথে রয়েছে অল্প একটু চিকেন, আলু, আর ওই যে সেই কালকের টক ডাল। এটা কে খাবে আমি জানি না, খেলে ভালো, না খেলে ফেলে দেবো। ও মা খাবে, মার এটা মানে ছাড়া যাবে না। হ্যাঁ, তা এই দেখো গরম গরম ভাত চলে এসছে, আর সাথে আমাদের তো বেঙ্গল মার্কা ঘি আছেই, বলো আর কি লাগে। অল্প 2-4টে বড়ি ভাজলেও হতো, কিন্তু থাক, রাত্রি হয়ে গেছে, এত কিছু যখন রয়েছে আর বড়ি ভাজার দরকার নেই। গরম ভাত, আলু সিদ্ধ আর বেঙ্গল মার্কা ঘি যদি থাকে আর কিছু লাগে না। তারপরেও তো এত কিছু রয়েছে, তাই এবার ভাত বাড়বো আর সবাইকে ডাকবো। তো চলো আবার পরের ভিডিও নিয়ে আসছি, টাটা।